মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের যেটা এমসিকিউতে খুব বেশি আসে, সৃজনশীল প্রশ্নের ক খ নাম্বারেও মাঝে মধ্যে আসে, কোন একটি মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয়। বিশেষ করে এমসিকিউতে আসলে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে গেলে তোমাদের অনেক সময় লাগে এবং ভুল করে ফেলো। আজকে আমি তোমাদের শিখিয়ে দিব কিভাবে জাস্ট 30 সেকেন্ডেই তুমি শুধুমাত্র পারমাণবিক সংখ্যা থেকে তুমি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে ফেলতে পারবা। এবং তুমি যদি তোমার পর্যায় সারণীটা একটু ভালোভাবে খেয়াল করো, একটু ভালোভাবে অ্যানালাইসিস করো, তাহলে তুমি এরকম ট্রিক্স নিজেও বের করে ফেলতে পারবা। তাহলে আমরা দেখি কিভাবে খুব সহজেই শুধুমাত্র পারমাণবিক সংখ্যা থেকে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায়। তাহলে এখানে পর্যায় সারণীতে তোমরা একটু খেয়াল করো। পর্যায় সারণীতে যদি খেয়াল করো, তোমাকে এর জন্য কিছু নাম্বার মনে রাখতে হবে। ঠিক আছে, জাস্ট কিছু নাম্বার মনে রাখতে হবে। এই নাম্বারটা তোমরা কিভাবে মনে রাখবা আমি ভিডিওর শেষে তারও একটি কৌশল তোমাদের দেখিয়ে দিব। তাহলে সেই নাম্বারগুলো কোথায় আছে? তোমরা তোমাদের পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলোর পারমাণবিক সংখ্যাগুলো একটু খেয়াল করবা। 1, 3, 11, 19, 57, 55, 87। গ্রুপ 1 এর মৌলগুলোর পারমাণবিক সংখ্যাটা জাস্ট খেয়াল করো। সেই পারমাণবিক সংখ্যাগুলোই আমি এখানে লিখে নিয়েছি, 1, 3, 11, 19, 37, 55, 87। এই সংখ্যাগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার এবং গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমি একটু প্রুফ দেখো এখানে কিভাবে আমি নির্ণয় করব। আমি যদি এখানে আয়োডিনকে নেই, আয়োডিন আমরা জানি কত, পারমাণবিক সংখ্যা কত আয়োডিনের? 53। এই 53 আমাকে প্রথমে আমি পর্যায় বের করব। জাস্ট একটু খেয়াল করো, পর্যায় বের করব। পর্যায়ের ক্ষেত্রে তোমরা কি করবা, এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর যে সংখ্যাকে 53 ক্রস করেছে সেই সংখ্যাটাকে একটু তোমাকে খেয়াল করতে হবে। 53 কোন সংখ্যার ক্রস করেছে? এখানে দেখো 37, 37কে ক্রস করেছে, 55কে কিন্তু ক্রস করেনি। তাহলে এই 37কে যে ক্রস করেছে, এই 37 কোথায় আছে তুমি খেয়াল করো। 1, 2, 3, 4, 5, পঞ্চম নাম্বার অবস্থানে আছে। এখানে পর্যায় হবে 5। দেন গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো Z মাইনাস SN, এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 1। এই SN কি? এই স্পেশাল নাম্বারগুলোকে আমি বুঝিয়েছি। Z কি? Z অর্থাৎ পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে তোমার পারমাণবিক সংখ্যা কত? আয়োডিনের 53 মাইনাস 53 যে নাম্বারকে ক্রস করেছে, কতকে ক্রস করেছে? 37। বিয়োগ করে দাও, প্লাস 1 করে দাও। বিয়োগ করলে কত হবে? 16 প্লাস 1 সমান 17। তাহলে খেয়াল করো আয়োডিনের গ্রুপ নাম্বার 17। খুব সহজে পর্যায় এবং গ্রুপ বের হয়ে গেল। এভাবে তুমি প্রতিটি মৌলের পর্যায় এবং গ্রুপ বের করতে পারবা। কিন্তু এটা একটা কৌশল, এটা কোনো সূত্র না। তোমাকে এখানে আর একটু কিছু বিষয়কে একটু মাথা খাটাইতে হবে। আমি আগে বলেছি, পর্যায় সারণীর উপরে তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে। এই সেম প্রসেসে তোমার প্রায় সবগুলো মৌল, বেশিরভাগ মৌলেরই তুমি পর্যায় এবং গ্রুপ নির্ণয় করে ফেলতে পারবা এবং সকল মৌলেরই পর্যায় নির্ণয় করে ফেলতে পারবা। কিন্তু গ্রুপ নির্ণয় করতে গেলে একটু বিপত্তি ঘটবে। সেখানে হলো এই মৌলগুলোর ক্ষেত্রে যদি খেয়াল করো, এই মৌলগুলোর ক্ষেত্রে আমি যদি এখানে অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়াম কত আছে? 13। তাহলে এখানে পর্যায় দেখো, 13 11কে অতিক্রম করছে, 1, 2, 3। পর্যায় খুব সহজ, পর্যায় 3। গ্রুপের ক্ষেত্রে তুমি দেখো কি হয়, সূত্রতে বসাও। গ্রুপের ক্ষেত্রে Z মাইনাস SN প্লাস 1। তাহলে Z কত? 13 মাইনাস SN কোন নাম্বারটাকে অতিক্রম করেছে? 13 কোন নাম্বারটিকে ক্রস করেছে? 11। তাহলে 11 তুমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস 1। তাহলে এখানে হবে হলো 2 প্লাস 1 সমান 3। কিন্তু অ্যালুমিনিয়াম কি গ্রুপ 3 তে অবস্থিত? গ্রুপ 3 তে না। তোমাকে এগুলোর সাথে 10 যোগ করে দিতে হবে, তাহলে গ্রুপ 13।
তাহলে এই কয়েকটি মৌলের সাথে তুমি যদি 10 যোগ করে দাও তাহলে তুমি গ্রুপ নির্ণয় করে ফেলতে পারবা। আর পর্যায় তো একই, যেই সংখ্যাকে অতিক্রম করবে ওইটাই ওই মৌলের, ওই সংখ্যাটা যেই সিরিয়ালে আছে তা ওই মৌলের পর্যায়। গ্রুপের ক্ষেত্রে তাহলে এখানে দেখলা এই ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে তোমাকে 10 যোগ করে দিতে হবে। আর একটা বিষয় খেয়াল করো, এখানে ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রে তোমরা দেখো এখানে কিন্তু কি তোমরা জানো এখানে 15টি মৌল এখানে নেই, ঠিক আছে? এই যে নিচে আলাদা করে দেখানো হয়েছে 15টি মৌল নেই, কিন্তু এখানে ঘর আছে একটি, তার অর্থাৎ এখানে 14টি ঘর অনুপস্থিত। তাহলে 14টি ঘর নেই। এখানকার যদি এর পরের কোন একটি মৌলের যদি আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে যাই, আমরা এখানে দেখো গোল্ডের ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি AU79, এই ক্ষেত্রে দেখো পর্যায় কি হবে 1 2 3 4 5 6, 55 কে অতিক্রম করছে, তাহলে পর্যায় হবে 6। এখন গ্রুপ নির্ণয় করি, গ্রুপের ক্ষেত্রে কি হবে দেখো Z-SN+1 ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এখানে Z খেয়াল করো, Z কত 79 মাইনাস SN কত 55 প্লাস 1, 55 কে অতিক্রম করেছে, তাহলে এখানে তোমাদের আসতেছে কত 24 প্লাস 1 সমান 25। 25 কি কোনো গ্রুপ আছে? পর্যায় সারণীতে নেই। এরকম যখন বড় সংখ্যা আসবে, এই সংখ্যাগুলো আসবে সাধারণত এই ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিরিজের পরের যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেহেতু 14টি ঘর অনুপস্থিত, তুমি এখানে 14 বিয়োগ করে দাও। এখানে তুমি কি করবা 14 জাস্ট বিয়োগ করে দাও। দেখো কি আসে, 25 থেকে 14 বিয়োগ করলে কত আসে 11 আসে। 25 থেকে 14 এখন দেখো মিলে গেছে 11 নাম্বার গ্রুপে। তাহলে এইভাবে তুমি খুব সহজেই প্রতিটি মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে ফেলতে পারবা। এখন তোমরা এই সংখ্যাগুলো কিভাবে মনে রাখবা? আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই সংখ্যাগুলো মনে রাখার একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দিব। দেখো এই সংখ্যাগুলো মনে রাখা খুব সহজ। তোমরা এখানে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে যদি গ্যাপগুলো তোমরা দেখো, পার্থক্যগুলো কত তাহলে তুমি বুঝে যাবা। এখানে পার্থক্য কত 2, এখানে 3 এবং 11 পার্থক্য কত 8, 11 এবং 19 পার্থক্য কত 8, তাহলে 19 এবং 37 পার্থক্য কত 18, পার্থক্য কত 18। তারপরে 37 এবং 55 পার্থক্য কত 18, 55 এবং 87 পার্থক্য কত 32। তাহলে দেখো তোমরা যে শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা করেছো ওই ধরনের সংখ্যার সাথে একটা মিল আছে। দেখো 2 8 8 18 18 32। তাহলে এই পার্থক্যটা মনে রাখলেও তুমি কিন্তু ভুলে গেলেও এটা বের করে ফেলতে পারবা। 2 8 8 18 18 32, এটা মনে রাখলেই তুমি এই সংখ্যাগুলো বের করে ফেলতে পারবা এবং পর্যায় এবং গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো সমস্যা এবং কনফিউশন তোমাদের থাকবে না। এরপরেও যদি কোনো প্রবলেম মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।